ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়ান কানেকশন। তো তোমরা জানোই আমার আজকে খুব ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে। তো আজকে আমি ভ্লগ বানাচ্ছি। তো আমার মা আজকে রেসিপি বানাবে চিলি পটেটো, ওটাও হোমমেড। তো তোমরা রেডি আছো দেখার জন্য? আর ওটার জন্য প্লিজ প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। একটা আলু নিয়েছে, তারপরে ওটাকে ছিলে নিয়েছে, তারপর ওটাকে আমরা স্লাইস স্লাইস করে কাটলাম। তারপর আমরা একটা বোল নিয়ে নিলাম, সেতে জল ঢেলে আলুগুলো দিয়ে দিলাম আর একটুখানি জলে ভিজিয়ে রাখলাম। তারপরে একটু জলটা ফেলে দিব, তারপর আরো 10-15 মিনিট রেখে দেব। আমরা আলুগুলোকে ভিজিয়ে নিয়েছি 10-15 মিনিট। তারপরে আমরা ওতে নুন দিলাম, তারপরে একটু কর্নফ্লাওয়ার দিলাম, তারপরে আমরা লঙ্কা গুঁড়ো দিলাম। তোমাদের কাছে যদি ফুড কালার থাকে তো তোমরা ফুড কালারও দিতে পারো, আমাদের কাছে ফুড কালার নেই তো আমরা দিলাম না। তারপরে আমরা ওটাকে ভালো করে মাখবো। তারপরে আমরা একটু তেল দিয়ে দিলাম প্যানে। তারপরে আমরা আলুটাকে ডিপ ফ্রাই করব। এবারে আমরা আলুগুলোকে ফ্রাই করছি। আলুগুলো ফ্রাই করে দিয়েছি, একবার আমি টেস্ট করে দেখি। ওয়াও, কত ইয়ামি আর ক্রিস্পি হয়েছে। আগের থেকে রসুন কুচি কেটে নিয়েছি, পেঁয়াজ আর ক্যাপসিকাম গুলো রেডি করে নিয়েছি। প্রথমে আমরা লঙ্কা চিড়ে দেব। আমরা তেলটাকে আগে থেকে গরম করে নিয়েছিলাম, তারপরে আমরা দিলাম লঙ্কা জিরে, তারপরে ওটাকে আমরা লাল লাল করে ভেজে নিলাম। তারপরে আমরা দিলাম রসুন কুচি, সেটাকেও লাল লাল ভেজে দিলাম। দেখো কত সুন্দর লাগছে। তারপরে আমরা পেঁয়াজ কুচি দিলাম, তারপর ওটাকেও লাল লাল ভেজে দিলাম। আর আমরা এখন ক্যাপসিকাম দিলাম, আর ওটাকে আমরা ভাজবো। তাহলে চিলি পটেটো ভালো করে হবে না। কত লাল লাল করে ভেজেছে। আমরা মরিচই সস দিলাম, তারপরে আমরা রেড চিলি সস দিলাম। তাহলে খেতে খুব ঝাল হয়। আমরা বাটিতে একটু কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, সেটা আমরা জল দিয়ে একটু মিক্স করে দিলাম। এবারে আমরা ওটাকে ঢেলে দিলাম। তারপরে আমরা আলুগুলোকে দিচ্ছি। তারপরে মিক্স করলাম। কত লাল লাল স্পাইসি লাগছে। তাহলে আমরা একবার ট্রাই করব খেতে। আগে এটাকে পুরো শেষ হতে দাও। ইয়াম্মি চিলি পটেটোস রেডি হয়ে গেছে। তো আমি একবার টেস্ট করব। ইয়াম্মি। আর ঠান্ডাকালে কি ঠান্ডা ঠান্ডা খেলাম তো কি সর্দি লেগে যাবে। তো আমরা যদি ঠান্ডাকালে গরম গরম আর তাজা তাজা খাই, আর আমরা চিলি পটেটো খাই যদি, তাহলে আর বলারই কি কথা, কি আনন্দ।